হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি নূপুর সাহা, কল্যাণপুর, ঢাকা থেকে বলতেছি। আমি এখন তৈরি করব তালের রসবড়া। সাথেই থাকো আর দেখতেই থাকো আমি তালের রসবড়া কিভাবে করি। এখানে তালের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তালের রস বের করা থেকে পুরো প্রসেসিংয়ে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার প্রসেসিংটা তোমাদের কাছে ভালো লাগে তবে আমার মতো একবার হলেও ট্রাই করতে পারো। আমি এভাবে তালের রসটা একটা ঝালিতে নিয়ে বের করে নিচ্ছি। খুবই সহজ এভাবে বের করে নেওয়াটা, এবং খুবই তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর বেরিয়ে আসতেছে। আমরা সবাই কম বেশি তালের রসটা বের করতে পারি, তবে এক একজনের প্রসেসিং এক এক রকম। আজ ছিল জন্মাষ্টমীর জন্য গোপালের ভোগ দেওয়ার জন্য আমি তালের রসবড়া করেছিলাম, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কিভাবে তালের রসবড়াটা করলাম। বাজার থেকে এখানে একটা তালের রস বের করে নিয়েছি, দুটা তাল এনেছে। আমি একসাথে দুটা তালেরই রস বের করে নিচ্ছি। অর্ধেকটা রেখে দেব। এখানে আমার বড় মামনিও আমাকে হেল্প করতেছে, সে ট্রাই করতেছে পারে কিনা। দেখতেই পাচ্ছে তার হাত। সে ভেবেছিল খুবই সহজ, ধরলেই রস বের হয়ে যাবে। দুটা তালে অনেকটাই রস হয়েছে, আর তাল দুটো অনেক বড় ছিল। এভাবেই আমি পুরো রসটা বের করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে দুই চামচ বড় চামচের তালের পাল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্সড করে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তালের পালটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সুজি। আমি সুজি দিয়েছি বড় কাপের 1 কাপ। আমি সুজিটাকে একসাথে দেব না, একসাথে দিলে দলা দূরে যাবে। আমি আবার দিয়ে দিচ্ছি, 2 বার দিয়ে সুজিটাকে মিলিয়ে নিলাম। এভাবেই সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আর দিয়ে দিলাম টি টেবিলের 1/2 চামচ বেকিং সোডা। এখন ভালো করে নেড়ে চেড়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আর যারা আমার বন্ধু হতে চাও প্লিজ কমিউনিটিতে মেসেজ দেবে। কেউ আমার ভিডিওতে এসে কমেন্টস করবে না বন্ধু হলাম। বারবার বলা সত্ত্বেও আমার ভিডিওতে এসে কমেন্টস করে যাচ্ছ।
আমি তালের পালটা দিয়ে সুজি দিয়ে একটা সুন্দর কাই করে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা পর্যন্ত ওয়েট করে আমি হাতের সাহায্যে গোল গোল মিষ্টির আকারে শেপ দিয়ে বানিয়ে নেব। সাথেই থাকো, দেখতেই থাকো। আর এদিকে আমি চিনির শিরা করে নিচ্ছি। বড় কাপের 1 কাপ জল আর 1 কাপ চিনি। আর এখানে দিয়ে দিব গোটা এলাচ। এলাচ দিয়ে এখন শিরাটা আমি রেডি করে নেব। শিরাটা একদম ঘন হবে না এবং তারও হবে না। কোনো তার হবে না। তখন আমি চুলাটা অফ করে নেব। আমার চিনির শিরাটা রেডি, এখন অফ করে নেব। এদিকে আমি অফ ক্যামেরায় সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি। প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মিষ্টি এভাবে দিয়ে ভেজে নেব। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি 2 বার ভেজে নেব মিষ্টিগুলোকে। প্যানটা একটু লাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে চারপাশ থেকে ভেজে ওঠে। যখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে অটোমেটিকলি মিষ্টিগুলো তেলের উপর ফুলে উঠবে। যদি আমার এই তালের রসবড়ার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার মতো একবার হলো ট্রাই করে দেখবে কতটা সুন্দর হয়। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর বানানোটাও খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো সব ভেসে উঠেছে, কারণ যখন ভাজা হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। আমি মিষ্টিগুলো নামিয়ে নিলাম, আবার দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি ঠিক সেম প্রসেসে। সাথেই থাকো আর ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, আমাকে ফুল ওয়াচটা দাও। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবগুলো মিষ্টি ভেজে নিলাম। এখন রসটা হালকা মিডিয়াম গরম অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দেব। একদম গরম শিরার ভিতরে মিষ্টিগুলো দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো গরম গরমই এবং শিরাটা হালকা ঠান্ডা হতে হবে। এখন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে। কাছ থেকে আরও সুন্দর লাগতেছিল। ভিডিওতে কেমন আসছে একটু এখন আমি ভিজিয়ে রেখে দেব। আমি এভাবে মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দেব।
যখন মিষ্টির ভিতরে রস ঢুকে যাবে মিষ্টিগুলো আরও বড় হয়ে যাবে। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো ভিজে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।